আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি ইংলিশ গ্রামারের ফাইনাল রিভিশনের ক্লাসে আরেকটা টপিক পড়ব, সেন্টেন্স কানেক্টর। এবং সেন্টেন্স কানেক্টরের বেসিকটাও একটু দেখব এবং এরপর আমরা প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো কানেক্টরস অনেক টাইপের আছে এবং একটা সেন্টেন্সে কোন কানেক্টর বসাবো সেটা ডিপেন্ড করে ওই সেন্টেন্সটাতে যে ফ্রেজ বা ক্লজ গুলোকে ওই কানেক্টরটা যুক্ত করছে সেই দুইটার মধ্যে সম্পর্ক কি, তাদের মধ্যে সিমিলারিটি বুঝাইলে একরকম হয়, তাদের মধ্যে যদি ডিফারেন্স বুঝায়, বৈপরীত্য বুঝায়, কন্ট্রাস্ট বুঝায় তাহলে একরকম হয়, যদি টাইমের কোনো সিকোয়েন্স বুঝায় যে একটার পর একটা কাজ হচ্ছে সেক্ষেত্রে একরকম হয়। এবং এক একটার ক্ষেত্রে অর্থ অনুযায়ী আমরা একেকটা বসাই এবং কোনটার ক্ষেত্রে কি বসাই সেটাই আজকে আমরা একটু দেখি। তো সাধারণত সিমিলারিটি বা অ্যাডিশন বুঝাইতে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করি। যেমন ১ম এই সবথেকে বেশি আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্ড। অ্যান্ডটা সবথেকে বেশি আমরা ব্যবহার করি। এছাড়াও আছে মোর ওভার, এছাড়া আছে ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, তারপরে ফার্দার মোর, ফার্দার মোর, ওকে। এর বাইরে আরো আছে সিমিলারলি, সিমিলারলি, লাইকওয়াইজ। এই যে জিনিসগুলা এগুলাই বসে এন্ডটা তুমি সবথেকে কমনলি ব্যবহার হইতে দেখবা। ঠিক আছে? তো এটা তো গেল। এরপর কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে বৈপরীত্য বুঝায়। ২ টা ক্লজ এর মধ্যে একটা ক্লজ যা বলবে অপর ক্লজটা তার অপোজিট কথা বলবে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট এর ক্ষেত্রে আমরা সাধারণত কোনগুলা ব্যবহার করি? ধরো আমরা কথা বলতেছি। যে এটাই হইছে, এটাই হইছে। বলতে হুট করে বলি, যাই হোক বাদ দে ওগুলা, অন্য কিছুতে কথা বলি।" সো এখানে একটা জিনিস বলতে আরেকটা ডাইভার্টেড হয়ে যাই। এক্ষেত্রে আমরা however ব্যবহার করি। however টা একটু দেখবা, ওকে? এর বাইরে though, although এই ২ টা কন্ট্রাস্ট বুঝায়। এই ২ টা তো কমপ্লেক্স সেন্টেন্স এ ব্যবহৃত হয়। এর কম্পাউন্ড সেন্টেন্স এ though, although এর পরিবর্তে বাট বসে। সো বাটটাও খুবই ইম্পোর্টেন্ট এবং প্রচুর পরিমাণে বাট তুমি ব্যবহার হইতে দেখবা। এর পাশাপাশি on the other hand আছে। এটাও বেশ আসে। অন দ্যা আদার হ্যান্ড বা অন দ্যা কন্ট্রারি। অন দ্যা আদার হ্যান্ড বা অন দ্যা কন্ট্রারি ২ টাই হয়। এরপরে নেভারদ্যালেস, ননদ্যালেস। নেভারদ্যালেস। দো অল দ্যার পরিবর্তে সিম্পল সেন্টেন্স এ আমরা নেভারদ্যালেস ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে আরেকটা হচ্ছে ইয়েট, এটাও একটু দেখবা। ইয়েট। হ্যাঁ? এইগুলাই মূলত কন্ট্রাস্ট বুঝায়। এর মধ্যে বাটটা, দো, অলদো, নেভারদ্যালেস, ইয়েট এই কয়টা সবথেকে বেশি ব্যবহৃত হয়। অন দ্যা আদার হ্যান্ড ও ব্যবহৃত হয়। আর হাউএভার তুমি চাইলে ব্যবহার করতে পারো। বাট হাউএভার যেখানে বসে সেখানে তুমি বাট বসাইতে পারো, আরো ভালো শোনায়। এরপরে আসো কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট এর ক্ষেত্রে সবথেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ এ রিজাল্ট। অ্যাজ এ রিজাল্ট। একটা কারণে আরেকটা ঘটনা ঘটছে। ১ম ক্লজটার জন্য ২য় ক্লজটা হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাজ এ রিজাল্ট ব্যবহার করি বা কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি বা দেয়ারফোর এই জিনিসগুলা ব্যবহার করি। অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দেয়ারফোর এই জিনিসগুলো আমরা কজ অ্যান্ড ইফেক্ট এর ক্ষেত্রে বা কোনো কিছুর রেজাল্ট বুঝাইতে ব্যবহার করি। ঠিক আছে? বা ফর দিস, রিজন এটাও ব্যবহার করি। শুধু ফর দিস ও হয় আবার ফর দিস রিজন ও হয়। ওকে। হচ্ছে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর এক্সাম্পল, সেন্টেন্সের শুরুতে থাকলে ফর এক্সাম্পল, আ তাছাড়া ফর ইনস্ট্যান্স ও হয় বা সাচ অ্যাজ। সেন্টেন্সের মাঝখানে থাকলে সাচ অ্যাজ ব্যবহার করি এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? বা সংক্ষেপে ইজিও লেখা হয় বাট এটা কানেক্টরের মধ্যে যায় না। এরপরে আসো এমফ্যাসিস। জোর দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এমফ্যাসিস বা জোর দেওয়ার ক্ষেত্রে আমরা ইনফেক্ট, অ্যাকচুয়ালি, স্পেশালি এগুলো ব্যবহার করি। সবথেকে বেশি ব্যবহার করা হয় ইনফেক্ট আর অ্যাকচুয়ালি। আর কিছু ক্ষেত্রে স্পেশালি ব্যবহার করা হয়। এরপরে টাইম অ্যান্ড সিকোয়েন্স। টাইম অ্যান্ড সিকোয়েন্স এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফার্স্ট এ তুমি একটা জিনিস মেনশন করেছ। যখন তুমি সেকেন্ড এ ওই টাইপের আরেকটা জিনিস মেনশন করো, ১ম এ বলো ফার্স্টলি,
তারপরে সেকেন্ডলি, তারপর থার্ডলি এভাবে বলতে থাকো। তো সব জায়গায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি খুব একটা ভালো দেখায় না বলে আমরা ফার্স্টলির পর লিখতে পারি ওইটার মতো ইন অ্যাডিশন লিখতে পারি। আবার লিখতে পারি মোর ওভার, আবার লিখতে পারি সাবসিকুয়েন্টলি, আবার লিখতে পারি নেক্সট। সবশেষে যখন আমরা ফাইনাল ডিসিশন দেই, তখন আমরা কি লিখি? ফাইনালি। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ওভাবেও লেখা যায়। আবার চাইলে ফার্স্টলির পর ইন অ্যাডিশন লেখা যায়, মোর ওভার লেখা যায়, নেক্সট লেখা যায়, ফাইনালি লেখা যায়। এভাবে করে আমরা এই ফরম্যাটটা সাজাইতে পারি। যখন একটার পর একটা একই রকম কাজ বা একই রকম বস্তু ইন্ডিকেট করা হয়। তাহলে এইটাই মূলত আমাদের কানেক্টরের বেসিকটা। এখন আসো আমরা কানেক্টরের প্র্যাকটিস সেকশনটা একটু দেখি কিরকম প্রশ্ন হয়। ওকে? তো সেন্টেন্স কানেক্টরস এর ক্ষেত্রে আমরা ১ম এ একটা কোয়েশ্চেন সলভ করব। এটা দিনাজপুর বোর্ড ২৫ এ আসছিল। হ্যাঁ? দিনাজপুর বোর্ড ২৫ এর একটা প্রশ্ন। তো এখানে প্রশ্নটা কি এটাও খুব বেশি এখানেই দেখবা ২-৩ জায়গায় আসছে। হ্যাপিনেস নিয়ে যে একটা প্যাসেজ আসে এটা কিন্তু অনেক জায়গাতে অনেকভাবে আসে। তো এখানে দেখো ১ম লাইনটা হ্যাপিনেস ইস a relative term. So it depends upon some factors. যেহেতু এটা একটা রিলেটিভ টার্ম বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। এজন্য পরবর্তী লাইনে সেটা ক্লিয়ার করে দিচ্ছে যেহেতু এটা রিলেটিভ টার্ম সো অনেক জিনিসের উপর নির্ভর করে। তারপর বলছে কনটেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। তাইলে আ সুখী হওয়ার যে মূল শর্ত বা চাবিকাঠি সেটা কি? সন্তুষ্টি। যতটুকু থাকুক ততটুকুতে সন্তুষ্ট হলেই সেটাই হ্যাপিনেস। এরপর দেখো এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা কানেক্টর বসাইতে হবে। কনটেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। আমরা বলতেছি যে সন্তুষ্টি থাকলেই সুখ পাবে মানুষ। কিন্তু এই যে সন্তুষ্টিটা এইটা একজন থেকে আরেকজনে ডিফার করে। তুমি যতটুকু সন্তুষ্ট হও আমি হয়তো ততটুকু হই না। তাইলে এইখানে আগের লাইনটার সাথে একটু বৈপরীত্য বোঝাচ্ছে যে সবসময় কনটেন্টমেন্ট থাকলেই যে সুখী হবে এমনটা না। এটা ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা কিন্তু কন্ট্রাস্ট এর ক্ষেত্রে বাট বসাইতে পারি। বাট contentment varies from person to person. ওকে? এরপর আসো ড্যাশ a beggar may be contented with only 1 টাকা। But a wealthy person may be unsatisfied even after getting 1,000,000 টাকা। তাহলে এখানে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছে এখন যে কিভাবে এটা পারসন টু পারসন ডিফার করে। তাহলে এখানে আমরা ফর এক্সাম্পল লিখতে পারি বা ফর ইনস্ট্যান্স লিখতে পারি। ফর এক্সাম্পল। ঠিক আছে? ফর এক্সাম্পল আ poor person may be contented with 1 টাকা but a wealthy person may not be satisfied. তো এইভাবে আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর আসো it is said dash contentment brings happiness। দেখেন কি হবে? it is said এবং পরবর্তীতে যেটা বলা হয় সেই স্টেটমেন্টটা উল্লেখ আছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি it is said that এটা কিন্তু খুবই কমন একটা স্ট্রাকচার। তাইলে এখানে that হবে। it is said that contentment brings happiness. ওকে এটা বলা হয়ে থাকে। এরপর দেখো ড্যাশ we must learn to be contented with dash we have. তাইলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? যে যেহেতু বলতেছি যে কনটেন্টমেন্ট সন্তুষ্টি নিয়ে আছে, সুতরাং আমাদেরকে যতটুকু আছে আমাদের সেটা নিয়ে সন্তুষ্ট হইতে হবে। সেখানে হ্যাঁ? সো we must learn to be contented with dash with what we have. হোয়াট এবং দ্যাট এর মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। এটা আমি একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম। যদি কখনো কোনো রিলেটিভ প্রোনাউন এর আগে কোনো নাউন বা প্রোনাউন উল্লেখ থাকে ডিরেক্ট আগে, তখন আমরা দ্যাট বসাই। যদি না থাকে হোয়াট বসাই। ঠিক আছে? তাহলে এখানে দেখো এর আগে ডিরেক্ট আগে উইথ আছে। এটা কোনো নাউনও না প্রোনাউনও না। এখানে আমরা ডিরেক্ট হোয়াট বসিয়েছি। কিন্তু যদি এরকম থাকতো, উই মাস্ট লার্ন টু বি কনটেন্টেড উইথ দ্য থিংস ড্যাশ উই হ্যাভ, উইথ দ্য থিংস দ্যাট উই হ্যাভ। তখন কিন্তু দ্যাট হইতো। ঠিক আছে? সো এখানে হোয়াট কেন হইল? বিকজ এখানে কোনো নাউন বা প্রোনাউন নাই। এরপর আসো দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। তো এই যে শিক্ষাটা এটা সুখে থাকার বড় একটা লার্নিং। দ্য At the same time, we must remember that our life is short, and in this short life, we cannot get everything what we want. তো এই শর্ট লাইফে যা চাই আমরা সেটা পাইতে পারি না। If we want everything, যদি আমরা সবকিছু চাই, we will not get happiness. আমরা কখনো সুখী হইতে পারবো না। এরপর আসো ড্যাশ we will get frustrated and we will plunge into the world of sadness. তো আমরা বলতেছি যে আমরা সবকিছু যদি চাই আমরা সুখী হইতে পারবো না। বরং যদি সবকিছু চাই বরং আমরা হতাশ হয়ে যাব এবং আমাদের জীবনে শুধু দুঃখই দুঃখ থাকবে। তো এখানে আমরা বরং বুঝাইতে কি ব্যবহার করি? rather.
সো এটা তো আমরা তো সুখ পাবোই না, উল্টোটা আমরা দুঃখ পাবো। তো এরকম ডিরেক্ট বৈপরীত্য বুঝাইতে এইটা তো হবে না, বরং এর বদলে আরেকটা হবে। এরকম সিকোয়েন্স বুঝাইতে আমরা কি ব্যবহার করি? রাদার ব্যবহার করি। ঠিক আছে? রাদার we will get frustrated and we'll plunge into the world of sadness. এরপরে আসো ড্যাশ it is always better to be contented with what we have than to live with eternal sadness. তাইলে এই যে সারা জীবন দুঃখ নিয়ে বাঁচার থেকে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। তাহলে এখানে সো হবে যে দুঃখ আসতেছে জীবনে। সুতরাং বরং আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। এরকম। ঠিক আছে? গেল। এরপর আসো আহ কই গেল এরপর? Dash we should bear in mind that great men of the world didn't long for much wealth. তারপরে আমরা বলতেছি সমাজের যে মহৎ মানুষরা তারা অনেক কিছু একসাথে চায় না। তাইলে এইটা হইতে পারে যে এতক্ষণ আমরা বলতেছি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এরপর আবার বলতেছি যে এর পাশাপাশি বেশি চাওয়া যাবে না। কারণ মহৎ মানুষরা চাইতো না। সো এখানে তুমি চাইলে খুব ইজিলি therefore বসাইতে পারো বা besides বসাইতে পারো। সরি besides বসাইতে পারো বা in addition বসাইতে পারো। তো এখানে আমরা besides লিখব। ঠিক আছে? Besides, we should bear in mind that great men of the world didn't long for much wealth, dash they remain happy with a little. তাহলে এখানে কি হবে? যে তারা তো চাইতোই না, বরং তারা অল্পতেই সুখী হইতো। তাইলে এখানে আমরা কি বসাইতে পারবো? rather বসাইতে পারবো। সো এখানে আমরা rather লিখব। rather they remain happy with little. বেশি তো চাইতোই না, বরং অল্পতে সুখী হইতো। একদম ডিরেক্ট উল্টা। এরকম ক্ষেত্রে rather বসবে। Thus, man can mold his own life or the dash he values the necessity of morality. তাহলে এখানে কি হবে? মানুষ তাদের জীবনকে যথার্থ করতে পারে যদি সে সবকিছুর যথাযথ ব্যবহার করে। তাইলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা if বসাবো। If he values the necessity of morality. ঠিক আছে? ওকে। এরপরে উম এটা তো শেষ। পরেরটায় যাই আমরা। পরেরটা কই আসছে? চট্টগ্রাম বোর্ড ২৫ এ আসছে। আবার ঢাকা বোর্ড ২৩ এ আসছে। সো এটাও ইম্পোর্টেন্ট। ওকে। সেই হ্যাপিনেস নিয়ে একটা প্যাসেজ দেখো। কি বলছে? এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। সবাই জীবনে সুখী হতে চায়। হ্যাপিনেস ইস এ রিলেটিভ টার্ম, কিন্তু এটা অন্তর্নির্ভরিত একটা জিনিস। ইন ফ্যাক্ট ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। ড্যাশ কনটেন্টমেন্ট ইস দ্য কি টু হ্যাপিনেস। এখানে কি বলবা বলো? এখানে বলা যায় যে এখানে তো বলতেছে ইনফ্যাক্ট ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। প্রকৃতপক্ষে এটা কিছু জিনিসের উপর নির্ভর করে। জিনিসগুলো কি? এখন আমি সেটার এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট অফ অল কনটেন্টমেন্ট ইস দ্য কি টু সাকসেস। তো ফার্স্টলি লিখতে পারো বা ফার্স্ট অফ অল লিখতে পারো। ফার্স্টলি কনটেন্টমেন্ট ইস দ্য কি টু হ্যাপিনেস। এরপর দেখো ড্যাশ কনটেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। ওই আগের কথাই যে কনটেন্টমেন্টের উপর মধ্যে শান্তি আছে, কিন্তু এটা আবার একজনের উপর আরেকজন ডিপেন্ড করে। বাট কনটেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। একেকজনের ক্ষেত্রে কনটেন্টমেন্ট এক লেভেলে কাজ করে। এরপর আসো ড্যাশ এ ফিগার মে বি কন্টেন্টেড অনলি অন টাকা। ওই যে আগের মতো ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল ওই যে a beggar may be contented with only 10 টাকা. On the other hand, a wealthy person may be dissatisfied even after getting 1 million টাকা। ওকে? এরপর দেখো ডিতে ড্যাশ ইট ইস said that contentment brings happiness. তারপরও ডিতে আমরা বলতেছি কি তারপরও বলা হয়ে থাকে যে সন্তুষ্টি সুখ আনে। তো এখানে জিনিসটা এরকম যে একজন অনেক টাকা আছে। সো অনেক টাকা পেয়েও তার সুখ নাই। আবার যার কম টাকা আছে অল্পতে সে সুখী। সো এখানে আমরা ডিসিশন দিচ্ছি যে টাকাটা সুখ না, বরং আমাদের সন্তুষ্টি সেটাই সুখ। সো এখানে আমরা সো বা দেয়ারফর দেব। সো ইট ইস সেড দ্যাট কনটেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস। ওকে? এখানে সো হবে। নিঃসন্দেহে সো হবে। আচ্ছা একটু ওকে। সো এখানে আমরা সো দিব। এরপর আসো ড্যাশ উই মাস্ট লার্ন টু বি কনটেন্ট উইথ হোয়াট উই হ্যাভ। ওকে। তো এখানে আমরা therefore দিতে পারি। এজন্য আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। ওকে? এখানে therefore দিলে মিটে যায়। এরপরে আসো F এ ড্যাশ দিস লার্নিং ইস দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। তো এটা কি হইতে পারে? বস্তুতপক্ষে এটাই আমাদের ভালো থাকার একটা উপায়। সো আমরা এখানে ইন ফ্যাক্ট লিখে দিব। ইন ফ্যাক্ট। ওকে। এরপর আসো moreover we must remember that our life is short. Dash in this short life we cannot get everything dash we want. তো আমরা বলতেছি আমাদের জীবন সংক্ষিপ্ত এবং এই ছোট জীবনে আমরা সবকিছু পাইতে পারি না। জীবন সংক্ষিপ্ত এবং এইজন্য আমরা পাইতে পারি না। তাহলে ২ টার মধ্যে সাদৃশ্য বোঝাচ্ছে। সো আমরা এন্ড বল লিখে দিব। অ্যান্ড ইন দিস শর্ট লাইফ উই ক্যানট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট। এখানে কিন্তু আবার আমরা হোয়াট বসাবো না। কেন হোয়াট বসাবো না? কারণ এখানে এভরিথিং ওই জিনিসটা মেনশন করা আছে। ঠিক আছে? আগে কিন্তু মেনশন করা ছিল না। উইথ দিয়ে শেষ হয়ে গেছিল। ওকে। এরপর আসো
ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং উই উইল নট গেট হ্যাপিনেস। তো এখানে কি হবে? ইফ, ইফ উই ওয়ান্ট এভরিথিং, যদি আমরা সবকিছু চাই আমরা সুখী হইতে পারব না। ড্যাশ উই উইল গেট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস। সুখী তো হইতে পারব না, বরং আমাদের জীবনে দুর্বিষহ বা দুঃখ নেমে আসবে। তাইলে এইখানে আমরা যে নম্বরে কি দিতে পারি? যে নম্বর দিতে পারি rather, কারণ ঠিক উল্টা। সুখ তো পাবোই না, বরং দুঃখ আসবে, বা বাটও দিতে পারি। হ্যাঁ, ওকে। তাহলে rather we will get frustrated and will plunge into the world of sadness. So it is always better to contented with what we have than to live in eternal sadness. ওকে, ডান। তাহলে একই রকম প্যাসেজ এখানে ২ জায়গায় আসছে, এখানে আরেক জায়গায় আসছে। সো ৩ জায়গায় আসছে। ঠিক আছে? ওকে। এরপর আসো আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। পরের কোয়েশ্চেনটা কি বলছে? There is a proverb that every man is for himself. Dash, it does not mean that he will be selfish. বাট, এখানে বাট হবে। ১ম এ আমরা বলতেছি যে, একটা প্রবাদ আছে যে, মানুষ নিজের জন্য আগে, তারপর অন্য মানুষের জন্য। কিন্তু এটার মানে এই না যে তাকে স্বার্থপর হইতে হবে। স্বার্থপর না হয়েও কিন্তু নিজের জন্য কাজ করা যায়। সেটাই বুঝাচ্ছে যে, এর মানে এই না যে তাকে স্বার্থপর হইতে হবে। তাহলে এখানে আমরা বাট দিতে পারি, বা বাট যেখানে বসে সেখানে however ও বসে। সো তুমি however ও দিতে পারো। ওকে, এবার আসো ড্যাশ only works for himself destroying the rights of others. তাইলে এখানে এভাবে দিতে পারো যে, আমরা বলতেছি যে সে তো এটা করেই না। এখানে আসলে ফুল স্টপটা হবে না। সে, বা এখানে বাট হি ডাজ নট মিন দ্যাট, ইট ডাজ নট মিন দ্যাট হি উইল বি সেলফিশ। এর মানে এই না যে সে স্বার্থপর হবে। এখানে আমরা বলতে পারি যে and only works for himself destroy the rights of other. মানে এখানে কাইন্ড অফ সাদৃশ্যই বুঝাচ্ছে, বা একই রকম জিনিস, যোগ করার কিছু নেই, এন্ড দিয়ে দাও। যে এর মানে এই না যে তাকে স্বার্থপর হইতে হবে, এবং যদি সে স্বার্থপর হয় তাহলে সমাজের ক্ষতি হয়। জাস্ট এরকম একটা সিকোয়েন্স। এরপর আসো ড্যাশ, ইট মিনস দ্যাট হি উইল প্রোটেক্ট হিজ ওন রাইট। বরং এর মানে এই যে সে নিজের অধিকার রক্ষা করবে উইথআউট হার্মিং আদার্স। কিন্তু অন্যের কোনো ক্ষতি করা যাবে না। তাইলে এখানটাতে আমরা যেটা বলতে পারি, rather দিতে পারি। rather, কারণ ঠিক উল্টা। আগে সে অন্যের ক্ষতি করছিল। এখন অন্যের ক্ষতি করতেছে না। নিজের জন্য কাজ করতেছে। rather it means that he will protect his own right without harming others. ওকে, এরপর আসো he will show love and respect dash for his relatives and for the other beings. তো এখানে কি হইতে পারে? He show love and respect রিলেটিভদের জন্য এবং আদার ফেলো বিইংস এর জন্য। তাহলে বোথ দিতে পারি আমরা। বোথ ফর হিজ রিলেটিভস অ্যান্ড ফর আদার ফেলো বিইংস। ওকে? এরপর দেখো ড্যাশ সামটাইমস উই ফাইন্ড সাম পিপল ড্যাশ থিংক অফ দেমসেলভস অনলি ড্যাশ স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট। তো এখানে কি হইতে পারে? এতক্ষণ বলতেছি মানুষকে ভালো হইতে হবে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। অন্যের যাতে ক্ষতি না হয় এটা খেয়াল করতে হবে। কিন্তু এখন দেখতেছি কিছু লোক আছে যারা শুধু নিজের চিন্তা করে। তাহলে এখানে আমরা বাট বসাইতে পারি না? তাইলে আমরা নম্বরে কিন্তু বাট বসাইতে পারি খুব ইজিলি। বাট বা ইয়েট বা হাউএভার যেটা তোমার ইচ্ছা। বাট sometimes we find some people dash think of themselves who think of themselves only, যারা শুধু তাদের কথা চিন্তা করে dash snatch away others part. তো এখানটাতে অনলি ড্যাশ স্ন্যাচ অফ আদার পার্ট কি হইতে পারে? চিন্তা করো একটু। এখানে যদি তুমি অনলি দিয়ে এড করতে চাও, তাহলে আ themselves only, এটা কিন্তু ওখানের অনলি না। think of themselves only, শুধু নিজের কথা ভাবে এবং কি কাজ করে? অ্যান্ড অন্যদের অধিকার ছিনিয়ে আনে। অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট। ওকে? নাও educational institutions don't mold their children mind with moral lessons. এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে মোরাল লেসন খুবই কম শেখায়। ড্যাশ they are busy with how they can produce huge number of citizens with certificates. এখন তাদের টার্গেট অনেক জনসংখ্যা কিভাবে শিক্ষিত করতে পারে, নামমাত্র সার্টিফিকেট দিয়ে শিক্ষিত করতে পারে। তাহলে এখানে আমরা rather বসাইতে পারি। তারা তো ভালো জিনিস শিখায়ই না। rather, বরং তারা কি করে? তারা সবসময় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত মানুষ তৈরি করতে চায়। প্রকৃত শিক্ষিত না। এবার দেখো ড্যাশ these men are in their professions they start thinking of them merely. তো এরা যখন প্রফেশনে থাকে তখন শুধু নিজের কথাই চিন্তা করে। তখন when হইতে পারে। When these men are in their profession they start thinking of merely themselves. তাহলে এখানে when হলো, if দিলে কিন্তু আবার টেন্স এর ব্যাপার থেকে প্রেজেন্ট হলে ফিউচার হয়। সো আমরা when দিব। ঠিক আছে? তো they start thinking of them merely dash indulge in personal gaining. শুধু নিজের কথা ভাবে এবং সবসময় নিজের জিনিস কিভাবে গেইন করা যায় সেটা চিন্তা করে। এন্ড হবে and indulge in personal gaining. ওকে? সো our education needs to make us learn how to be man for men. আমাদের শিক্ষা ব্যবস্থার উচিত আসলে মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারে সেটা শেখা, এবং অন্যের ক্ষতি না করে নিজে কিভাবে উন্নতি করা যায় সেটা শেখা। ঠিক আছে? তাহলে মোটামুটি এটাই পর্যন্ত ছিল। এরপর আসো
আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস অনেক জায়গায় আসছে দেখো। বরিশাল বোর্ড ২৪ এ আসছে। তারপরে হচ্ছে এইচএসসি এক্সাম ১৮ তে আসছে খসেটে, এরপর আবার যশোর বোর্ডে আসছে। তো এটাও অনেক ইম্পোর্টেন্ট এবং তুমি কোয়েশ্চেন কোয়ালিটি টাইপ দেখে বুঝতে পারছো এটা কেন আসছে। খুবই ইউনিভার্সাল কিছু জিনিস যেগুলো পরীক্ষাতে হরহামেশা আসে। তো দেখো এটা টাইম অ্যান্ড টাইড সম্পর্কে বলেছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য ওয়ান এট মার্চ অফ টাইম। যেহেতু অপেক্ষা করে না সুতরাং একে কেউ আটকে রাখতে পারে না। তাইলে এখানে দেয়ারফর হবে বা সো হবে। therefore বা so. So no one can stop the onward march of time. So it is very important to value our time. এজন্য আমাদের সময়ের মূল্য দিতে হবে। Dash if time on has gone we cannot regain it. আমরা তো সময়কে আটকে রাখতে পারি না। তার উপর moreover if time has on gone মানে সময় যদি একবার চলে যায় সেটাকে ব্যাকও আনা যায় না। সো moreover দিতে পারো, in addition দিতে পারো। ঠিক আছে? এরপর আসো সো উই শুড নট ওয়েস্ট আ সিঙ্গল মোমেন্ট ইন ভেইন। সুতরাং এক মুহূর্ত আমাদেরকে অযথা অপব্যয় করা উচিত না। তো সিতে দেখো ড্যাশ উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গল মোমেন্ট অফ আওয়ার লাইফ। তো আমাদের সময়টা অপব্যয় করা উচিত না, বরং সময় ব্যবহার করা উচিত, কাজে লাগানো উচিত। তাহলে এখানে রাদার হবে চোখ বন্ধ করে। রাদার উই শুড মেক প্রপার ইউজ অফ এভরি সিঙ্গল মোমেন্ট অফ আওয়ার লাইফ। এরপর আসো ড্যাশ দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। তো এখানে বলতেছে হ্যাঁ, সবাইকে তো কাজে লাগাইতে হবে। তার উপর মোস্ট ইম্পোর্টেন্ট যে স্টুডেন্টদের তাদের সময়কে গুরুত্ব দিতে হবে। সো এখানে মোস্ট ইম্পোর্টেন্টলি লিখতে পারো বা স্পেশালি লিখতে পারো। ঠিক আছে? স্পেশালি the students should understand the value of time. এরপরে আসো Dash, it is a matter of great regret that some of the students pass their time in Facebook. তাইলে এখানটাতে বলতেছো স্পেশালি স্টুডেন্টের গুরুত্ব দিতে হবে। কিন্তু কিছু ছেলেমেয়ে আছে ফেসবুকে হুদাই সময় নষ্ট করে। তাইলে এখানে বাট হবে। বাট it is a matter of great regret that some students pass their valuable time in Facebook. এরপর আসো Dash, they kill their time and they cannot prepare their lessons well. ফর দিস রিজন যেহেতু সময় নষ্ট করে এই কারণে তারা তাদের সময়টাকে কিল করছে এবং তাদের পড়াশোনাকে প্রিপেয়ার করতে পারছে না। লেসন গুলো রেডি করে ক্লাসে যাইতে পারে না। এরপর আসো ড্যাশ দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সাম। তো এখানেও সো লিখতে পারো বা তুমি কনসিকুয়েন্টলি লিখতে পারো বা অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো। ফলস্বরূপ যেহেতু প্রিপেয়ার করতে পারছে না, পরীক্ষায় ভালো করতে পারছে না। ওকে? এরপর আসো ফর দ্য এক্সাম। এরপরে এই যে কি বলছে ড্যাশ দে ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তো এইখানে প্রিপারেশন নিচ্ছে না পরীক্ষার এবং অ্যাজ এ রেজাল্ট এখানে যদি কনসিকুয়েন্টলি লিখো তাইলে এখানটাতে লেখো আচ্ছা এর আগে তুমি লিখতে পারো মোর ওভার সেটা বেটার হয়। মোর ওভার লিখে মোর ওভার দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন বা সাবসিকুয়েন্টলি বা ফ্রিকোয়েন্টলি বা তুমি ২ টা কম্বিনেশন করেও দিতে পারো। ঠিক আছে? তো এখানটাতে আ এটাও দেয়া যায়। আবার তুমি চাইলে এখানটাতে সো দিতে পারো। মানে জিতে সো দিয়ে সো দে অলওয়েজ হ্যাভ এ পুয়ার প্রিপারেশন ফর দ্য এক্সাম। যেহেতু প্রিপারেশন নিচ্ছে না, সুতরাং পরীক্ষার প্রিপারেশন খারাপ হয়। ফলস্বরূপ তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। সো একদম শেষে যেয়ে consequently দিতে পারো। ঠিক আছে? এরপর আসো ড্যাশ দে ডু নট স্টপ ওয়েস্টিং টাইম। তারপরও তারা সময় নষ্ট করা বন্ধ করে না। তো এরকম সেন্টেন্স এর ক্ষেত্রে আমরা nevertheless ব্যবহার করি। তা সত্ত্বেও nevertheless মানে তা সত্ত্বেও। তা সত্ত্বেও they do not stop wasting their time. That is nevertheless they do not stop wasting their time. এরপর দেখো they continue to waste their time using different social media sites until it's too late for them. এরপরে কি হবে? তারা তো সময় নষ্ট করা বন্ধ করেই না, বরং তারা বিভিন্ন সাইটে সময় নষ্ট করে। তাহলে এখানে rather হবে। একদম ডিরেক্ট উল্টা বুঝাইলে আমরা রাদার ব্যবহার করি। যেমন আমার পড়তে ইচ্ছা করতেছে না। বরং আমার ঘুমাইতে ইচ্ছা করতেছে। মানে পড়া কোথায়, ঘুম কোথায়? কারো সাথে কারো রিলেশন নেই। বরং উল্টা। তুমি ঘুমাইলে কখনো পড়তে পারবে না। সো পড়তে ইচ্ছা করতেছে না, রাদার আমার ঘুমাইতে ইচ্ছা করতেছে। এরকম উল্টা-পাল্টা জিনিসের ক্ষেত্রে পুরোপুরি বৈপরীত্যের ক্ষেত্রে আমরা রাদার ব্যবহার করি। ঠিক আছে? তো মোটামুটি এরকম প্যাটার্ন এর প্রশ্ন হয়। একটু দেখে ফেলবা জিনিসগুলা কিভাবে কি আসছে। একটু প্র্যাকটিস করলে পেরে যাবা। বুঝছো? এখন তোমার যথেষ্ট সময় আছে এইচএসসি এর আগে। তুমি বোর্ড কোয়েশ্চেন ধরে ৫০ টা কোয়েশ্চেন সলভ করো না ২ ঘন্টা ধরে। ওই টপিকে আর কোথায় ঝামেলা থাকে বলো? বেসিকটা একটু দেখে নাও। দেখার পর প্র্যাকটিস করো ইনশাআল্লাহ কোথাও আটকাবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।